হ্যালো ফ্রেন্ডস, মনটা ভালো নেই, মানির শরীরটা ভালো না। ডাক্তারকে ফোন করেছিলাম, ওর তো অপারেশন করে কালকে দিয়ে গেল, মানে হসপিটাল থেকে দিয়ে যাওয়ার পর থেকেই দেখছি শরীরটা ভালো না। মানে ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, হাঁচি দিচ্ছে, ঠান্ডা লেগেছে, গাটাও গরম হয়ে রয়েছে। তারপর পেটটাও মানে ঠিক না, পটি করছে বারবার। তো ওই ডাক্তারকে ফোন করেছিলাম, বলেছিলাম আসতে, তো উনি ওষুধ বলে দিলেন, বললেন যে ওই ওষুধগুলো খাওয়াতে, বললো 3 দিন পরে যদি না কমে তাহলে আর কি আসবেন, তাহলে আবার ডাকতে। কেন রে? মানে শুয়ে আছে, ভালো না বেচারার শরীরটা, যাই ওষুধগুলো নিয়ে আসি। কী হয়েছে বাকি? ওর মানে শরীরটা ভালো লাগছে না, বুঝেছিস সেরকম করছে। কী হয়েছে বাবা? কী হয়েছে? কী হয়েছে পাখি? বাইরে যাবে? বাইরে কী হয়েছে? রাগ কেন বাবা? রাগ করে না, একটু দেবো। হ্যাঁ দিচ্ছি। ওই যে মানির জন্য ওষুধ নিয়ে আসলাম, উফ পাওয়া যায়নি, কোথায় কোথায় জিজ্ঞেস করে করে খুঁজে খাজে ওষুধ নিয়ে আসলাম। দেখি ওষুধগুলো বার কর। ও ফ্রেন্ড একটা বোধহয় গেল। এই যে মানির ওষুধ, এখন ওকে খাওয়াই ওষুধগুলো। এটা মানির পটি পরিষ্কার করা হচ্ছে। শুধু পোষ্য ঘরেতে রাখলেই হয় না, তাদের পেছনে অনেক খাটাখাটনি করতে হয়। বিশেষ করে তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো আর খাটাখাটনির শেষ নেই। আমি এখন পর্যন্ত খাবার পর্যন্ত খাইনি, ভাত লাঞ্চ পর্যন্ত হয়নি। এই জন্য আমি যেটা বলি সেটা শুনতে হয়। হ্যাঁ, আমি বললাম আরে খেতে ইচ্ছা করছে না, ও ইচ্ছাও করছে না খেতে। এই এখন ঘর দৌড় ভালো করে পরিষ্কার করব, মুছবো, তারপরে স্নান টান করবো, তারপর খাবো। ব্যাস থাক, এবারে একটু ওটাকে সেট করে তাও তো বদমাইশটার বুদ্ধি হয়েছে। এর মধ্যে ওকে 1-2বার জোর করে করিয়েছি, হাত দিচ্ছিস কেন? ওকে যেন আমি হাত দিই না। হলেও পটি না, হাত দিয়ে কেউ করে? গ্লাভস পরে করে। রোগীর সাথে থাকতে গেলে নিজেকেও সেইভাবে থাকতে হয়। নিজেও কি ওইগুলো ঘেটে ঘুটে নিজে কি আবার
ওই ঘর মোছা হয়ে গেছে, বাথরুমের সামনে দিকটা মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও মুছে নিয়েছি, ওই যে ফ্যান চালিয়ে রেখেছি। মেঘলা মেঘলা ভেদার শুকাচ্ছে না, তাও এই যে মানি রয়েছে এখন পায়খানা করছে, ওর শরীর ভালো না, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নও রাখা দরকার ডেটল দিয়ে। তাই ভালো করে পুরো সব ঘরদোর মুছে নিলাম। তো ঠিক আছে, এখন ভালো করে মুছে নিই, কারণ এইভাবে ভিডিও করে তুললে আর ভালো করে মোছা হবে না। এই যে পাগলাটা, দুটো ওষুধ খাইয়েছি, এই কী বলে গ্যাসের ওষুধ আর পটির ওষুধটা খাইয়েছি, সর্দির ওষুধটা খাওয়াবো, একটুখানি রেস্ট দিলাম, একটু রেস্ট করুক, কারণ একবারে অত ওষুধ খেতে চাইছে না, তাই অনেক কষ্ট করে দুজনে মিলে ওষুধ খাওয়ালাম। ওই ওষুধ খেতে খেতে অর্ধেক ফেলানো আর কি। বাড়িতে পোষ্য রাখলে খাটনি আছে অনেক, কিন্তু কিছু করার নেই, যখন পোষ্য রেখেছি নিজের সন্তানের মতোই দেখছি। শরীর ভালো না, ভালোও লাগছে না, এবার পটি করছে, সেই জন্য আবার ধরো ওই পায়ে ঘরের মধ্যে আসছে না, ওকেও পুছিয়ে দেওয়া হচ্ছে, তাও আবার ঘরদোরগুলোও ভালো করে ডেটল দিয়ে মুছে নিলাম। টেবিলের ওপরে সব ছড়ানো, এখনো কিছু গোছানো হয়নি, এগুলো মুছে মাছে নিয়ে এগুলো গুছাবো, তারপরে স্নান টান করে আমি খাবো। যে টেবিলের ওপর সব ছড়ানো, হ্যানা ত্যানা টুকিটাকি অনেক জিনিস ছড়ানো, সব গুছাতে হবে, সময় হয়নি, সকাল থেকেই দৌড়াদৌড়ি করছি। দেখা একটু কেমন হয়ে আছে, পেছন দিকে একটু টান, গলারটা টান, আগলি এই ওষুধটা মানির, এই যে এটা হলো ওর যে সর্দি লেগেছে সেটার জন্য, এটা এর সাথে একটা ডিস্টিল ওয়াটার ছিল, ওইটা মিশিয়ে এই ওষুধটা তৈরি করে রাখলাম। এবার এটাকে 5 মিনিট রেস্টে রেখে এটাকে ঝাঁকিয়ে, এটা পাউডার ছিল, সেটাকে মিক্স করে রাখলাম 5 মিনিট, তারপরে এবার এই ওষুধটা খাও। মানিকে সব ওষুধ এক দাগ করে খাওয়ানো হয়ে গেল, সর্দির ওষুধটাই পুরো খেয়েছে, মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, পুরোটাই খেয়েছে, নষ্ট করেনি। এখন একটু চোখটা ঠিক লাগছে, চেহারাটা উজ্জ্বল উজ্জ্বল লাগাচ্ছে, দুপুরবেলা থেকে পুরো একদম ঝিমিয়ে ছিল, ওকে দেখে এত খারাপ লাগছিল। এখন তো এই যে চোখ করে দেখছে, বড় বড় চোখ করে দেখছিস, এখন মুখটাকে ফ্রেশ লাগছে এক দাগ ওষুধ করতে, দেখেছিস এখন কি সুন্দর করে তাকিয়েছে, থু 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 থু। তোকে না নজর উতারবো বলেছিলাম, আজকে শনিবার, তোর তো শরীর ভালো না, ভুলেই গেছি, দাঁড়া এখনই তুলে নজর ইয়ে করে দেবো তো। আছে কিন্তু, ও বাপি ভালো লাগছে এখন, শরীরটা ভালো লাগছে বাবা, আমার পাখি
সোনা পাখি রে আমার, ভালো হয়ে যাবে বাবা, চিন্তা করো না, ভালো হয়ে যাবে তুমি।